সে অনেক দিন আগের ঘটনা বন্ধু। এক জঙ্গলে বাস করতে একটি শিয়াল আর একটি বাঘমামা। শিয়াল ছিল খুব চালাক আর বাঘমামা ছিল খুবই শক্তিশালী কিন্তু অলস। বাঘমামা রোজ শিয়ালকে তার জন্য খাবার জোগাড় করতে বলতো, আর শিয়াল বাঘমামার কথা মতো বাঘমামার জন্য খাবার জোগাড় করে দিত। শিয়াল জানতো বাঘমামার কথা না শুনলে বাঘমামা শিয়ালকে খেয়ে ফেলবে। শিয়াল বাঘমামার আবদার শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, কিন্তু কি করবে, কোনো উপায় নাই। কিছুদিন পর একদিন বাঘমামা শিয়ালকে বলল, শিয়াল ভাগ্নে, যাও তো আমার জন্য কিছু খাবার জোগাড় করে নিয়ে আসো। বাঘমামার মুখে এই কথা শুনে শিয়াল ভাগ্নে মনে মনে ভাবতে লাগলো, না, আর কতদিন এইভাবে বাঘের গোলামি করব। এই তো দেখি রোজ আমাকে দিয়ে খাবার জোগাড় করে আর আমাকেই ঠিক মতো খেতে দেয় না। একে একটা উচিত শিক্ষা দিতে হবে, কিন্তু এর সাথে তো আমি সুখ দিতে পারবো না। একে যা করার বুদ্ধি দিয়ে করতে হবে। শিয়াল জানতো বাঘমামা তাকে খুব সহজেই বিশ্বাস করবে, তাই সে একদিন বোকা বাঘকে ফাঁদে ফেলার সিদ্ধান্ত নেয়। শিয়াল বাঘকে বলল, বাঘ মামা, তুমি কি জানো? তখন বাঘমামা বলল, কি রে ভাগ্নে, কি জানবো আবার আমি? তখন শিয়াল বলল, জঙ্গলের একদম শেষ প্রান্তে বিশাল একটা বড় কাঁঠাল গাছ আছে, আর সেই কাঁঠাল যদি তুমি খেতে পারো তবে তুমি অমর হয়ে যাবে আর তোমার কখনো খিদে লাগবে না। কথা মতোই কাজ। বোকা বাঘ খুব সহজেই শিয়ালের কথা বিশ্বাস করে ফেলল। আর বাঘমামা শিয়ালকে বলল, শিয়াল ভাগ্নে, তাহলে আর দেরি করে লাভ কি, কালকেই চলো। পরের দিন শিয়াল ভাগ্নে আর বাঘমামা সেই কাঁঠালের উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণ পর শিয়াল ভাগ্নে আর বাঘমামা তার গন্তব্যস্থান পেয়ে গেল। শিয়াল ভালো করেই জানতো ওই কাঁঠাল গাছে যে মৌমাছির বাসা ছিল। বোকা বাঘ যখনই ওই গাছে কাঁঠাল পাড়তে যাবে, মৌমাছি বাঘকে কামড়িয়ে মেরে ফেলবে। তাই শিয়াল ভাগ্নে বাঘমামার থেকে 10 হাত পিছনে থাকত। বাঘমামা যখনই কাঁঠাল পাড়ার জন্য গাছে উঠেছে, সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁক এসে বাঘকে ঘিরে ফেলে আর কামড়ানো শুরু করে। পাজি শিয়াল আড়ালের থেকে সব দেখছিল। মৌমাছির আক্রমণে বোকা বাঘমামার মৃত্যু ঘটে। চালাক শিয়াল আনন্দ মনে ওখান থেকে জঙ্গলে চলে যায় আর সুখ শান্তিতে তার বাকি জীবন কাটাতে থাকে। এই গল্পটি থেকে শিক্ষা নেওয়া উচিত যে কাজ আমরা শক্তি দিয়ে পারবো না, সেই কাজ আমরা বুদ্ধি দিয়ে করতে হবে।